হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দে সরকার বই থেকে রিফ্লেকটিভ টাইপ যে প্রেসিস রয়েছে 75 তোমাদের যে এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। একটু সাউন্ড একটু অসুবিধা হচ্ছে আমার, যেহেতু ছট পূজা চলছে এখানে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার ভিডিও বানাতে, সামনেই বাজছে এখানে। তো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে সবাই। প্রবলেম হতে পারে একটু সাউন্ডের, সেই জন্য ক্ষমা চাইছি, আমার কিছু করার নেই এটা। তো দেখো আমি টেক্সটটা পড়ছি, ঠিক আছে? তারপর তোমরা আমাদের নিয়মটা যেভাবে আমি 3টে পার্টে যেহেতু ভাগ করে করি সুবিধা হয় আমার, সেই জন্য আমি 3টে পার্টে বা 2টো পার্টে যতটা চেষ্টা করা যাক ভাগ করে সেটাই করার চেষ্টা করি। তো আরেকটা কথা হচ্ছে, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি কেউ পেড মেম্বারশিপ জয়েন করতে চাও, তোমরা সাবস্ক্রাইব যে অপশানটা আছে তার পাশে জয়েন অপশান পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি গাইড দিয়ে দেবো, তার জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো চলো আমরা পড়ছি এবার টেক্সটটা। দেখো বলছে, ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল মানে এটা অসম্ভব, ঠিক আছে? ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ফর এনি ম্যান, একটা মানুষের কাছে, এনি ম্যান টু বি স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হওয়া অসম্ভব, উইদাউট এন্ডেঞ্জারিং। এন্ডেঞ্জারিং মানে হচ্ছে দেখো বিপদগ্রস্ত করা, ঠিক আছে? এন্ডেঞ্জারিং মানে হচ্ছে বিপদগ্রস্ত করা। এন্ডেঞ্জারিং ইজ হেলথ, তার মানে কি নিজের শরীরের মানে যে হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, তাহলে নিজের স্বাস্থ্যের যে মানে নিজের স্বাস্থ্যকে বিপদগ্রস্ত না করলে একজন স্টুডেন্ট, একজন মানুষের পক্ষে ভালো স্টুডেন্ট হওয়া আর কি অসম্ভব আর কি, সেটাই বলছে। যে তার মানে একজন স্টুডেন্ট হতে গেলে তাকে কী করতে হবে না, তাকে যেহেতু পরিশ্রম করতে হবে, তাহলে স্বাস্থ্যের ক্ষতি হবে। সেই জন্য বলছে যে স্বাস্থ্যের ক্ষতি না করে একজন স্টুডেন্ট হওয়া এটা অসম্ভব, ঠিক আছে? নো ডাউট, সন্দেহ নেই। ম্যান ওয়াজ টু বি অ্যাক্টিভ, এটা সন্দেহ নেই যে ম্যান ওয়াজ টু বি অ্যাক্টিভ, মানুষ সক্রিয়। অ্যান্ড এনি ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস, মানে যা যেসব মানে অ্যাক্টিভ হ্যাবিটস মানে যারা হ্যাবিটটা যাদের, মানে হ্যাবিট বলতে যাদের যে অভ্যাস, যাদের সক্রিয়, ঠিক আছে? অ্যাক্টিভ হ্যাবিটস ইজ লাইকলি টু বি এনজয় গুড হেলথ, তারা কী করে ভালো স্বাস্থ্য উপভোগ করে, ঠিক আছে? ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে, ঠিক আছে? অ্যান্ড এনি ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস ইজ লাইকলি টু এনজয় গুড হেলথ, ভালো স্বাস্থ্য তারা উপভোগ করেন। ইফ বলছে, ইফ যদি হি ডাজ নট টু ফ্রিকুয়েন্টলি ওভার এক্সার্ট হিমসেলফ, যদি নিজেকে আর কি এক্সার্ট মানে হচ্ছে জাহির করা, ঠিক আছে? তাহলে ওভার যদি নিজেকে খুব বেশি জাহির না করে আর কি, সেটাই বলছে আর কি এখানে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি, মানুষকে সক্রিয় হতে হবে এবং সক্রিয় অভ্যাসের যে কোনো মানুষই আর কি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না যদি সে আর কি যদি খুব বেশি নিজেকে জাহির না করে। বাট দ্য স্টুডেন্টস হ্যাবিটস আর অল আনন্যাচারাল, এটা হলো একটা মানুষের ক্ষেত্রে বললো, এবার একটা স্টুডেন্টের সাথে কম্পেয়ার করছে আর কি, কম্পেয়ার করে বলছে যে বাট দ্য স্টুডেন্টস হ্যাবিটস আর আনন্যাচারাল। আনন্যাচারাল মানে হচ্ছে অপ্রাকৃত, ঠিক আছে? ন্যাচারাল মানে প্রাকৃত, যেটাকে, আর আনন্যাচারাল মানে হচ্ছে অপ্রাকৃত, ঠিক আছে? অপ্রাকৃত। তো একটা স্টুডেন্ট বলছে কিন্তু একজন শিক্ষার্থীর অভ্যাস খুবই অপ্রাকৃত। অ্যান্ড বাই দেম নেচার ইজ কন্টিনিউয়ালি ক্র্যাম্পড। দেখো কন্টিনিউয়ালি মানে হচ্ছে অবিরাম, যাকে বলে অবিরাম, রিপিটেডলি যাকে বলছে। কন্টিনিউয়ালি মানে হচ্ছে অবিরাম, রিপিটেডলি যাকে বলে সিনোনিমের রিপিটেডলি। ক্র্যাম্পড মানে হচ্ছে যাকে বলে বাধাপ্রাপ্ত, ঠিক আছে? বা আবদ্ধ বলতে পারো। স্পেশিয়াস যাকে বলে একটা ওয়ার্ড হচ্ছে স্পেশিয়াস, ভালো শব্দ হচ্ছে। তো কী হচ্ছে মানেটা, যে একজন শিক্ষার্থীর অভ্যাস খুবই অপ্রাকৃত এবং তাদের দ্বারা নেচার মানে হচ্ছে প্রকৃতি ক্রমাগতই কিন্তু একটা আবদ্ধ হয়, ঠিক আছে? আবদ্ধ হয়। তারপরে হচ্ছে দেখো, one cause why so many of our promising young men sink into a premature grave, এখানে মানেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এই যে প্রেসিসটা দেওয়া রয়েছে না, এটা খুবই কিন্তু একটা টাফ দেওয়া রয়েছে, রিফ্লেক্টিভ আছে, সেই জন্য একটু এর ভাবটা প্রকাশ পাওয়াটা সত্যি মানে বোঝা খুব মুশকিল। হয় লাস্টে বুঝতে পারবে, না হয় ফার্স্টে, মানে পুরো লেখাটা পড়ার পর শেষে ভাবটা বুঝতে পারবে যে কী বলতে চাইছে, অথবা প্রথমেই বুঝে যাবে, এই জন্য রিফ্লেক্টিভ টাইপ প্রেসিস বলে এগুলোকে, ঠিক আছে? তো মানেগুলো আমি বলে দিচ্ছি এর, যে বোঝার চেষ্টা করবে, একটু অসুবিধা হবে একটু, কারণ এটা প্রেসিসটা একটু টাফ রয়েছে। ওয়ান কজ
ওয়াই সো মেনি অফ আর প্রিমাইসিং ইয়াং ম্যান, একটাই কারণ বলছে, একটাই কারণ কি আমাদের বেশিরভাগ আর কি সো মেনি অফ আর প্রিমাইসিং ইয়াং ম্যান, আমাদের যে প্রিমাইসিং মানে হচ্ছে এখানে যে যাকে বলে প্রিমাইসিং না সরি প্রোমাইসিং, যাকে বলে প্রতিশ্রুতিবদ্ধ বলতে পারো বা আশাপ্রদ বলতে পারো, তাহলে প্রতিশ্রুতিবদ্ধ ইয়াং ম্যান সিঙ্ক ইন্টু প্রিম্যাচিওর গ্রেভ। প্রিম্যাচিওর মানে বুঝতে পারছো, প্রিম্যাচিওর, ম্যাচিওর থেকে প্রিম্যাচিওর, যাকে বলে অকালপক্ষ, ঠিক আছে, প্রিম্যাচিওর অকালপক্ষ মানে কম বয়সে পেকে যাওয়া। গ্রেভ, গ্রেভ মানে হচ্ছে যে কবর, কবর, ঠিক আছে। সিঙ্ক মানে হচ্ছে যে ডুবে যাওয়া। তাহলে তাহলে মানেটা কী দাঁড়াচ্ছে, যে ভেঙে ভেঙে যদি বলি যে আমাদের যে প্রতিশ্রুতিবদ্ধ যুবক যুবতীরা রয়েছে কেন অকাল কবরে ডুবে যায়, অকাল কবরে ডুবে যায় কেন, সেটাই বলছে। ইজ দ্যাট, কারণটা কি, ইজ দ্যাট দে ট্রাই টু ডু সো মাচ ইন শর্ট ইন মাচ সো মাচ ইন সো শর্ট টাইম। কারণ কি কারণ হচ্ছে তারা এত অল্প সময়ে এত কিছু করার চেষ্টা করে। আশা করি মানেটা বোঝা গেছে, যে আমাদের যে প্রতিশ্রুতিবদ্ধ যুবক যুবতীরা রয়েছে, মানে আমাদের যে এখনকার যে যুবক যুবতীরা রয়েছে, তারা কি হয়, অকালে কী হয়, কবরে ডুবে যায়, যাকে বলে মানে বিপন্ন হয়ে যায় জীবনটা আর কি। সেটাই বলতে চাইছে যে কেন বিপন্ন হয়ে যায়, কারণ তারা অল্প সময়ে অনেক কিছু করার চেষ্টা করে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, এতটা পড়ে যেটা বুঝলাম আমি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দে ফিল দ্যাট, তারা মনে করে যে মনে করেন যে দ্য গ্রেট ওয়ার্ক মানে বলতে, যে গ্রেট মানে বুঝতেই পারছো, এটার ভেঙে বলার কিছু নেই, যে দুর্দান্ত যাকে বলে কাজ, গ্রেট ওয়ার্ক অফ স্টকিং দ্য মাইন্ড মাস্ট বি ডান বিফোর দ্য এজ অফ 25। তারা মনে করে কি যে আমাদের যে দুর্দান্ত কাজকে, ঠিক আছে, যে মনকে মজবুত করার যে দুর্দান্ত কাজটা, সেটা কখন মানে 25 বছর আগে, বয়সের আগেই কিন্তু করা উচিত, তারা এটাই মনে করে। ঠিক আছে, তারা মনে করে যে আমাদের যে দুর্দান্ত যে কাজটা, ঠিক আছে, জীবনের দুর্দান্ত যে কাজটা, সেটা আমাদের 25 বছর আগেই করা উচিত, এটাই তারা মনে করে। সেই জন্য কী করে, তারা যেহেতু কম সময়ের মধ্যে করার চেষ্টা করে অনেক কিছু, সেই জন্য তারা যেহেতু একটা সেট করে নিয়েছে, মাইন্ড সেট করে নিয়েছে, যে আমাকে 25 বছর আগেই কিন্তু নিজেকে এস্টাবলিশ হতে হবে, নিজেকে মানে সেই জায়গায় পৌঁছাতে হবে, তারা এইভাবে মাইন্ড সেট করে নেয়। সেই জন্য তাদের কাছে কি মনে হয়, যে অল্প সময়ের মধ্যে বেশি কিছু করার তারা চেষ্টা করে। ঠিক আছে, অনেক রকম করার চেষ্টা করে, সেই জন্য কিন্তু তারা কি অকাল কবরে ডুবে যায়। এই কথাটাই এতক্ষণ ধরে মানে বোঝার চেষ্টা করেছে, বাকিটা কিন্তু কিছু নেই এখানে। দেখো তারপর দেখো, হুএভার মানে হচ্ছে কি, হুএভার মানে হচ্ছে যে কেউ আর কি। হুএভার এমব্রেসেস মানে হচ্ছে দেখো আলিঙ্গন করা। ঠিক আছে, এমব্রেসেস দিস নোশন মানে হচ্ছে কি, আমাদের নোশন মানে হচ্ছে ধারণা। ঠিক আছে, নোশন মানে ধারণা। তাহলে কি হচ্ছে, হুএভার এমব্রেসেস দিস নোশন মাস্ট অ্যাট ওয়ান্স অ্যাবান্ডন মানে হচ্ছে কি পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা দ্য আইডিয়া অফ ওভার এক্সেলিং, আইডিয়া অফ একটু মিস্টেক হয়ে যাচ্ছে, এভার মানে হচ্ছে চিরকাল যাকে বলে। ঠিক আছে, এক্সেলিং মানে হচ্ছে সীমা অতিক্রম করা। ঠিক আছে, তাহলে মানেটা কি হচ্ছে, যে ধারণাটি গ্রহণ করবে তাকে অবশ্যই এই যে ধারণাটা যে গ্রহণ করবে বলছে, যে এই যে নোশনটা, যে হুএভার এমব্রেসেস দিস নোশন, যে এই ধারণাটা কি করবে, আলিঙ্গন করবে, বা যদি বলতে পারো যে ধারণাটা আলিঙ্গনে যদি বলি আলিঙ্গন করবে, তা কী করতে হবে, নোশন মাস্ট অ্যাট ওয়ান্স অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ এভার এক্সেলিং। তাকে এই যে ধারণাটা, যে 25 বছর আগে আমাকে মানে দুর্দান্ত একটা কাজ করতে হবে, এই ধারণাটা তাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই বলতে চেয়েছে আর কি। অর এলস হি মাস্ট সিট ডাউন টু হিজ বুকস, না হলে তাকে কী করতে হবে, তাকে বসে থাকতে হবে, সিট ডাউন টু হিজ বুকস উইথ অ্যান ইন্টেন্সিটি অফ অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান নট বাট ইনডেঞ্জার হিজ লাইফ। ইনডেঞ্জার এখানে মানেগুলো আমি বলে দিই একবার। ইন্টেন্সিটি মানে বুঝতেই পারছো, প্রবলতা যাকে বলে, ইন্টেন্সিটি একটা প্রবলতা। আর ইনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত, বিপন্ন হওয়া। তাহলে কী হচ্ছে, যে এটা মানেটা হচ্ছে যে যদি এই যে তাকে শ্রেষ্ঠত্বের ধারণাটা কিন্তু তাকে ত্যাগ করতে হবে, যে 25 বছর আগে তাকে সব কিছু করতে হবে, অল্প সময়ের মধ্যে বেশি কিছু করা, এই যে ধারণাগুলো তাকে ত্যাগ করতে হবে। কেন যদি সে না করে, তাহলে কী করবে, তাকে কী করতে হবে, তার যে বইগুলো আছে, যে বুকসগুলো আছে, তার যে বইগুলো নিয়ে এমন প্রয়োগের তীব্রতা সহ বসে থাকতে হবে, যা জীবনকে বিপন্ন করতে পারে। ঠিক আছে, তার জীবনকে বিপন্ন করে দেবে আর কি, বাট ক্যান নট বাট ইনডেঞ্জার, তার জীবনকে কিন্তু জীবন বিপন্ন হয়ে যাবে, সোজা কথা। ঠিক আছে, তো আমাদের টেক্সটটা আশা করি বুঝতে পেরেছো কী নিয়েছিল, আমি তা একবার বলে দিচ্ছি পুরোটা ভেঙে।
আমাদের যে টেক্সটটা আজকে, সেই টেক্সটটা হচ্ছে কি মানে একটা স্টুডেন্টের লাইফ নিয়ে পুরোটাই দেখতে পেলাম। মানে কম্পেয়ার করেছে প্রথমে একটা মানুষের সাথে, যে কিভাবে আর কি মানে তার জীবন মানে কম্পেয়ার করেছে যে তারা কিভাবে পরিশ্রম করে আর কি, সেইভাবে আর কি আমি বলে দিচ্ছি একবার কী হচ্ছে। যে বলছে যে মানে কোনো ব্যক্তি নিজের স্বাস্থ্যের ক্ষতি না করে একজন শিক্ষার্থী হওয়া কিন্তু অসম্ভব, ঠিক আছে। মানুষকে সক্রিয় হতে হবে, সক্রিয় হতে হবে। ভালো স্বাস্থ্য মানে বেশি কি না, সক্রিয় অভ্যাসের কোনো মানুষই ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না। যারা সক্রিয় থাকে আর কি, তারা উপভোগ করতে পারে না ভালো স্বাস্থ্য, ঠিক আছে। কিন্তু নিজেকে খুব বেশি জাহির করা যাবে না, ঠিক আছে। কিন্তু বলছে আমাদের কিন্তু স্টুডেন্টদের যে লাইফটা, ঠিক আছে, সেটা কিন্তু খুবই আনন্যাচারাল। তাদের দ্বারা ক্রমাগত যে নেচার, যে প্রকৃতি আমাদের, সে কি আবদ্ধ হয়, ঠিক আছে। আমাদের যে প্রতিশ্রুতিবদ্ধ বা যুবক যুবতীরা রয়েছে, অকাল কবরে তারা ডুবে যায়। কারণ কি, তারা অল্প সময়ে বেশি কিছু করার চেষ্টা করে, ঠিক আছে, বেশি কিছু করার চেষ্টা করে। তারা মনে করে যে মানে 25 বছরের আগেই কিন্তু তার বয়সের 25 বছর মানে 25 বছরের মধ্যে কিন্তু তাকে দুর্দান্ত কাজ করতে হবে। এই যে ধারণাটা, এই ধারণাটা তাকে, শ্রেষ্ঠতার ধারণা তাকে ত্যাগ করতে হবে। তা না হলে কী হবে, তার জীবন কিন্তু মানে বইগুলো নিয়েই বসে থাকতে হবে তাকে, এবং জীবন কিন্তু তার বিপন্ন হয়ে যাবে, এই কথাটাই বলছে। তো দেখো এখানে আমি পাট পাট করে করবো এবার। তো দেখো আমরা প্রথম যে পার্টটা নেব, প্রথম পার্টটা আমরা নেব মোটামুটি আনন্যাচারাল যেটা রয়েছে আমাদের, তারপরে যেটা রয়েছে ক্র্যাম্পড অবধি নেব, ঠিক আছে। এই পর্যন্ত নিয়ে আমি একবার টেক্সটটা পড়ে দিচ্ছি এখানে। বলছে ইট ইজ ইম্পসিবল ফর এ ম্যান, একটা মানুষের কাছে এটা অসম্ভব, টু বি স্টুডেন্ট উইদাউট ইন্ডেঞ্জারিং হিজ লাইফ, তার স্বাস্থ্য বিপন্ন না করে আর কি, স্বাস্থ্য বিপন্ন না করে একজন স্টুডেন্ট শিক্ষার্থী হওয়া কিন্তু অসম্ভব, ঠিক আছে। নো ডাউট, সন্দেহ নেই। ম্যান ওয়াজ টু বি অ্যাক্টিভ, মানুষ সক্রিয়। অ্যান্ড এনি ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস ইজ লাইকলি টু এনজয় গুড হেলথ, একজন অ্যাক্টিভ যে সক্রিয় যে মানুষ, তাদের হ্যাবিটগুলো আর কি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না আর কি। সক্রিয় অভ্যাসে যে কোনো মানুষই ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না। ইফ হি ডাজ নট টু ফ্রিকোয়েন্টলি ওভার এক্সার্ট হিমসেলফ, যদি সে নিজে খুব বেশি জাহির না করে। বাট দ্য স্টুডেন্টস হ্যাবিটস আর আনন্যাচারাল, কিন্তু একটা শিক্ষার্থীর জীবন কিন্তু খুবই হ্যাবিট, তাদের জীবন না সরি তাদের যে অভ্যাস খুবই কিন্তু অপ্রাকৃত। অ্যান্ড বাই দেম নেচার ইজ কন্টিনিউয়ালি ক্র্যাম্পড, কন্টিনিউয়ালি মানে বুঝে গেছো আশা করি, অবিরাম যাকে বলে। আর ক্র্যাম্পড মানে হচ্ছে যাকে বলে আবদ্ধ। তাহলে একটা কিন্তু শিক্ষার্থীর অভ্যাস খুবই অপ্রাকৃত এবং তাদের দ্বারা প্রকৃতি ক্রমাগত আবদ্ধ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী লিখবো, এখান থেকে লিখবো ইট ইজ ইম্পসিবল। এখান থেকে বেশি কিছু আমি কাটছি না, মানে প্রায় অনেকটা তুলে দিচ্ছি, পরের পার্টগুলো থেকে কেটে দেবো, কারণ এখান থেকে মনে হয়েছে যে এটা নিতে পারি আমি। দেখো কি এখান থেকে নিচ্ছি কি, ইট ইজ ইম্পসিবল টু বি এ স্টুডেন্ট উইদাউট হার্মিং। হার্মিং মানে হচ্ছে কি, হার্মিং মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু বি এ স্টুডেন্ট একজন ছাত্রের পক্ষে, উইদাউট হার্মিং দ্য হেলথ অফ এনি পার্সন, অর্থাৎ একটা মানুষের কাছে তার স্বাস্থ্যের ক্ষতি না করে একজন স্টুডেন্ট হওয়া আর কি অসম্ভব, তার স্বাস্থ্যের ক্ষতি করতে হবে। দেখো হার্মিং মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে। দ্য স্টুডেন্টস হ্যাবিটস আর ভেরি আনন্যাচারাল, একজন, এখানে এই ওয়ার্ডটা কিন্তু বাদ দিতে পারলাম না, ঠিক আছে। দ্য স্টুডেন্টস হ্যাবিট আর ভেরি আনন্যাচারাল, একজন ছাত্রের জীবন খুবই অপ্রাকৃত। অ্যান্ড এ গুড স্টুডেন্ট ডাজ নট প্রিটেন্ড টু মাচ, একজন ভালো ছাত্র কিন্তু খুব বেশি নিজেকে জাহির করে না। প্রিটেন্ড মানে হচ্ছে জাহির করা, ঠিক আছে। প্রিটেন্ড মানে হচ্ছে জাহির করা। তাহলে একজন ভালো ছাত্র কিন্তু নিজেকে খুব বেশি জাহির করে না, ঠিক আছে। নেক্সট দেখো পার্টটা, নেক্সট পার্টটা আমরা ক্র্যাম্পটার পর থেকে নেব। এখান থেকে আমরা নেব 25 পর্যন্ত নেব। তাহলে এখানে বলছে ওয়ান কজ হোয়াই শো মেনি অফ আর প্রোমাইসিং ইয়াং ম্যান, আমাদের বেশিরভাগ আর কি যে প্রতিশ্রুতিবদ্ধ যুবক যুবতীরা রয়েছে, ইয়াং ম্যান বলেছে, মেন বলে দিয়েছে, সিঙ্ক ইন্টু প্রিম্যাচুর গ্রেভ, তারা কবরে অকাল কবরে ডুবে যায়। কারণ কি, ইজ দ্যাট দে ট্রাই টু ডু সো মাচ ইন শর্ট টাইম, অর্থাৎ কম সময় তারা বেশি কিছু করার চেষ্টা করে। দে ফিল দ্যাট, তারা মনে করে যে দ্য গ্রেট ওয়ার্ক, অর্থাৎ দুর্দান্ত যে কাজটা অফ স্টকিং দ্য মাইন্ড, অর্থাৎ স্টকিং দ্য মাইন্ড, মনকে মজুত করার যে দুর্দান্ত কাজটা, ঠিক আছে, মাস্ট বি ডান বিফোর দ্য এজ অফ 25, অর্থাৎ 25 বছর আগেই কিন্তু তারা মনে করে যে কাজটা করে দিতে হবে। তাহলে এখান থেকে নেবো কতটুকু নেবো, এখান থেকে আমরা লিখবো কি, যে দে থিঙ্ক, তারা মনে করে গ্রেট ওয়ার্ক শুড বি ডান, অর্থাৎ মহান কাজ শুড বি ডান বিফোর 25 ইয়ার্স এজ, অর্থাৎ 25 বছর আগে কিন্তু সেই দুর্দান্ত কাজটা করতে হবে, তারা মনে করে এটাই। দে থিঙ্ক, তারা মনে করে গ্রেট ওয়ার্ক শুড বি ডান বিফোর 25 ইয়ার্স এজ, অর্থাৎ 25 বছর আগে কিন্তু দুর্দান্ত কাজটি করে ফেলতে হবে। তারপরে দেখো
আমার একটু অসুবিধা হচ্ছে, সাউন্ড হচ্ছে চারিদিকে, তাও আমি চেষ্টা করছি যতটা করা যায় আর কি। তারপরে দেখো বাকি পার্টটা, হুএভার এমব্রেসেস দিস নোশন মাস্ট অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ ওভার এক্সেলিং। যারা কি যে এই ধারণাটা যে গ্রহণ করবে তাকে অবশ্যই শ্রেষ্ঠত্বের ধারণা কিন্তু ত্যাগ করতে হবে, ঠিক আছে। অর এলস হি মাস্ট সিট ডাউন হিজ টু হিজ বুকস উইথ দ্য ইন্টেন্সিটি অফ অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান নট বাট ইন্ডেঞ্জার হিজ লাইফ। অর্থাৎ কি তা নাহলে কী হবে, অবশ্যই তার যে বইগুলি নিয়ে এমন এমন প্রয়োগের তীব্রতা বসে থাকতে হবে যা তার জীবনকে বিপন্ন করে, ঠিক আছে। এখান থেকে আমরা লিখবো যে বাট সামটাইমস, কখনো দেয়ার লাইভস হ্যাভ বিন ইন ডেঞ্জার, তার জীবন বিপন্ন হয়ে যায়, ফর ট্রাইং সো মেনি থিংস ইন ইন সাচ এ শর্ট টাইম, অর্থাৎ কম সময় বেশি কিছু করার জন্য তার জীবন কিন্তু বিপন্ন হয়ে যায়। এখান থেকে আমরা কেটে কেটে লিখলাম, ঠিক আছে। মোটামুটি সেন্টেন্স কিছু কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, যে বাকিগুলো তুমি তো চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো তো দেখো এখানে আমি একটা টাইটেল দিয়েছি, তোমরা যে কোনো দিতে পারো। আমি একটা আপাতত এখন দিয়েছি কারণ আমার ভাবার টাইম ছিল না অতটা টাইটেলটা ভাবার। তোমরা ভেবে জানাবে কমেন্ট করে। লাইফ ইজ এন্ডেঞ্জারিং ইফ ইউ ট্রাই টু মাচ ইন এ শর্ট টাইম, অর্থাৎ লাইফ অর্থাৎ বিপন্ন হয়ে যায় জীবন যদি তুমি কম সময়ে বেশি কিছু করার চেষ্টা করো। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ালো আর কি, ইট ইজ ইম্পসিবল টু বি এ স্টুডেন্ট উইদাউট হার্মিং দ্য হেলথ অফ এনি পার্সন, অর্থাৎ একজন মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে, একজন মানুষের পক্ষে স্বাস্থ্যের ক্ষতি না করে ভালো একজন স্টুডেন্ট শিক্ষার্থী হওয়া কিন্তু অসম্ভব। দ্য স্টুডেন্টস হ্যাবিট আর ভেরি আনন্যাচারাল, ছাত্রের জীবন খুবই অপ্রাকৃত অ্যান্ড গুড স্টুডেন্ট ডাজ নট প্রিটেন্ড টু মাচ, ভালো ছাত্র কিন্তু খুব বেশি নিজেকে জাহির করে না। দে থিঙ্ক গ্রেট ওয়ার্ক শুড বি ডান বিফোর 25 ইয়ার্স এজ, অর্থাৎ মহান যে কাজটা সেটা কিন্তু 25 বছর আগেই মানে করা উচিত আর কি, তার এটাই মনে করে। বাট সামটাইমস দেয়ার লাইফ হ্যাভ বিন ইন ডেঞ্জার, তার জীবন বিপন্ন হয়ে যায়, ফর ট্রাইং সো মেনি থিংস ইন সাচ শর্ট টাইম, তারা কম সময় বেশি কিছু করার জন্য তাদের জীবন বিপন্ন হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের যে প্রেসিটা আজকে এই পর্যন্ত, আমি বেশি লম্বা করলাম না কারণ একটু টাফ ছিল আজকের, ঠিক আছে। তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবে। যদি না বুঝেছো দুবার করে দেখে নিই, ভিডিওটা বুঝে যাবে আশা করি। আর একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করো টাইটেলটা মানে কী দেওয়া যায়, কারণ টাইটেলটা খুব একটা ভাবার সময় পাইনি। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, পরের ক্লাসে দেখা হচ্ছে।